হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আমরা বোট অ্যান্ড স্ট্রিম নৌকা ও স্রোত আমরা পার্ট 1 করেছিলাম রাকেশ যাদব স্যার ক্লাস নোটস বই থেকে। তো আজকে আমরা পার্ট 2 করব। পার্ট 2 বেসিক্যালি আর 5টা অঙ্ক আছে, কিন্তু এই 5টা অঙ্ক খুব ভালো অঙ্ক। তো চলো করা যাক। আচ্ছা, প্রথম অঙ্ক কী বলছে? A boat travels upstream Q to P and downstream P to Q in 3 hours. The distance between P to Q is 4 km. The speed of the water is 1 km and the speed of the boat is find the speed of the boat in still water. তো দেখো কী বলছে। বোট আছে, একটা বোট আছে, সেটা P to Q ডাউনস্ট্রিম, সেটা ডাউনস্ট্রিম 3 ঘন্টায় যায়, এবং আপস্ট্রিম সেটাও আচ্ছা ডিস্টেন্স হচ্ছে ওদের মধ্যে 4 কিলোমিটার, স্পিড অফ দ্য বোট হচ্ছে আমার 1 কিলোমিটার। আচ্ছা, তো দেখো এই 4 কিলোমিটার ডিস্টেন্স আছে, এই 4 কিলোমিটার ডিস্টেন্সটা ওরা ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমে গিয়ে ওদের মোট 4 ঘন্টা সময় লাগে। তাহলে ডাউনস্ট্রিম বলতে আমরা কী বলছি? এক্স প্লাস ওয়াই, তাই তো? আচ্ছা, এই এক্সের মানটা আমার দেওয়া নেই, কিন্তু স্টিল মানে স্পিড অফ দ্য ওয়াটার যেটা স্ট্রিম সেটা দেওয়া আছে 1 কিলোমিটার, প্লাস আপস্ট্রিমও গেছে সে 4 ঘন্টায়, এক্স দেওয়া নেই, এটা 1। এবার এখানটা বলছে টোটাল সময় লেগেছে 3 ঘন্টা। তো এখানে যদি আমি ভ্যালু পুট করতে পারি আমার অঙ্ক নিমেষের মধ্যে হয়ে যাবে। তাহলে এক্সের মানটা কী বসানো যায়? এক্সের মান দিয়ে যদি এখন দিয়ে 3 বসাই, তাহলে দেখো 3 আর 1 4। এক্সের মান যদি 3 বসাই, 3 আর 1 4, তাহলে এখানে দাঁড়াবে 4/4 1। আর এক্সের মান যদি এখানে 3 বসাই, 3 মাইনাস 1 কত? 2। 2কে যদি 4 দিয়ে কাটি, এখানে হবে 2, তাহলে 2 আর 1 যোগ করলে 3। তাহলে আমার অপশান স্যাটিসফাই করছে। তাহলে কী জানতে চেয়েছে? ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট। তো স্পিড অফ দ্য বোট মানে কত? সেটাকে এক্স বলে ডিনোট করি আমরা, তো সেটা কি? সেটা হচ্ছে আমার 3। আচ্ছা, তা নেক্সট অঙ্কে আসি। আচ্ছা, নেক্সট অঙ্ক নাম্বার 12। নেক্সট অঙ্ক কী বলেছে? প্রিয়াঙ্কা ওয়াজ ট্রাভেলিং ইন আর বোট, সাডেনলি উইন্ড ব্লোজ হার হ্যাট, আচ্ছা উইন্ড ব্লোজ হার হ্যাট অফ অ্যান্ড স্টার্টেড ফ্লোটিং ব্যাক ডাউন স্ট্রিম। আচ্ছা বেশ, তাহলে এরাম যদি একটা চিত্র থাকে, সেই চিত্রর মধ্যে এখানে প্রিয়াঙ্কা আছে, সে তার বোট নিয়ে যাচ্ছে, এখানে তার মাথার টুপিটা, এবার বলছে তার মাথার টুপিটা উড়ে গেছে মাঝ রাস্তায়। কোথায় উড়েছে? ধরলাম আমি এখানে উড়েছে, মাথার টুপিটা এখানে উড়েছে, এখনও আছে। আর এগুলো তো আমার সব জল, নদীর জল। আচ্ছা, তো এবার কি হয়েছে? বলছে তার টুপিটা উড়ে গেল, তার টুপি ছিল এটা, সেটা উড়ে গেল। উড়ে গিয়ে বলছে দ্য বোট কন্টিনিউ টু ট্রাভেল আপস্ট্রিম ফর 12 মিনিট, মানে এখান থেকে ও টুপিটা পড়ে গেছে। ওকে, তাহলে এখান থেকে এটা 12 মিনিট, আর ও যখন নিচের দিকে টুপিটা ভেসে যাচ্ছে, মানে ডাউন স্ট্রিমে যখন ভেসে যাচ্ছে শুধুমাত্র জলের স্রোতে, ধরলাম আমি এত পর্যন্ত এসছে। আচ্ছা, সেটাও হচ্ছে 12 মিনিট। আচ্ছা, এবার ব্যাপারটা কী বোঝায়? এইখানে বোটটা যদি আপস্ট্রিমে ওঠে, তাহলে আপস্ট্রিমে আমার স্পিড কত? এক্স মাইনাস ওয়াই। আর এই যে শুধুমাত্র জলের স্পিড, সেটা কি? সেটা ওয়াই। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়? যদি একটা লোক 10টার সময় থাকে, 10টা বাজে, এ একজন 5 কিলোমিটার যায়, এ একজন 6 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টা পর এদের মধ্যে কত দূরত্ব হবে? 5 আর 6 11 কিলোমিটার। ঠিক আছে, ওকে। তাহলে সেরমভাবে এখানে রিলেটিভ স্পিডটা কী হবে? এখানে রিলেটিভ স্পিড হচ্ছে এটা মানে আপস্ট্রিম, আর এখানে হচ্ছে শুধু এর স্পিড, মানে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল। তাহলে শুধুমাত্র আমার যে স্পিডটা পড়ে থাকলো কি? এক্স। বলছি এরকম 12 মিনিট গেছে, তাহলে 12 মিনিট যদি যায়, তাহলে আমার ডিস্টেন্স কী হবে? 12 ইন্টু এক্স, সেটা হচ্ছে 12x। ওকে, আচ্ছা, তারপর কি বলেছে? she turned back downstream and she caught the hat as soon as it reached the starting point. If her hat flew up exactly 3 kilometers from where it started, find the speed of the water. আচ্ছা, এবার ও এখান থেকে এত দূর চলে গেছে, এবার রিয়েলাইজ করছে আমার টুপিটা পড়ে গেছে। টুপিটা পড়ে গেছে, এবং টুপিটি যখন পড়ে গেছে তখনও কী রিয়েলাইজ করলো? যে লাস্টে বলা আছে যে স্টার্টিং পয়েন্টে গিয়ে সে ধরেছে, মানে ও এখান থেকে টুপিটা এসে আমার এখানে ধরে নিয়েছে। আচ্ছা, এবার দেখা যাক এবার এও তো এখান থেকে ট্রাভেল করবে, টুপিটা এত পর্যন্ত ভেসেছিল, এও তাহলে এত পর্যন্ত ট্রাভেল করবে। ঠিক আছে,
এবার বলেছে তো দেখো এই ক্ষেত্রে আমাদের রিলেটিভ স্পিড কী হবে, দুজনেই একদিকে যাচ্ছে, মানে এক্স এখন তো কী হবে ডাউন স্ট্রিম মানে এক্স প্লাস ওয়াই, আর এদিকে যাচ্ছে একই দিকে যাচ্ছে, তাহলে এর স্পিডটা কী হচ্ছে, এটা তো শুধু ওয়াই, এখানে তো শুধু ওয়াই, এ যদি এ পাশে আসছে এতক্ষণ এখানে যাচ্ছিল, এবার এ পাশে আসছে মানে এই ওয়াইটা এ পাশে আসছে, তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা তাহলে ফলে এবার কী হচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, শুধুমাত্র পড়ে থাকছে আমার এক্স। আচ্ছা তাহলে এবার দেখো এই যে এক্স এটা হচ্ছে আমার রিলেটিভ স্পিড। আচ্ছা তাহলে এইবার যদি বলি এই এক্স দিয়ে যদি আমি এই এক্স টোটাল এক্স ডিস্টেন্স হচ্ছে কত আমার 12x, তাহলে 12x আমার ডিস্টেন্স, আমার স্পিড হচ্ছে এক্স, এক্সেস কেটে গেল, তাহলে আমার কত লাগলো 12 মিনিট সময় লাগলো। তাহলে ও এখান থেকে যখন এত দূর এসেছিলো সেটাও 12 মিনিট, এবার এখান থেকে এত দূর এলো 12 মিনিট সময় নিল, তাহলে এও এখান থেকে সময় নিল কত 12 মিনিট। ঠিক আছে, এবার আমাকে লাস্টে কি বলা আছে, ইফ আর হ্যাড ফ্লিউ অফ এক্স্যাক্টলি 3 কিলোমিটার ফ্রম হোয়ার দ্য হি স্টার্টেড। আচ্ছা তাহলে এবার বলা আছে এইখান থেকে যদি তার টুপিটা এত দূর উড়ে আসে, এখান থেকে যদি টুপিটা এত দূর উড়ে আসে সেটা হচ্ছে 3 কিলোমিটার, এবং বলছে তাহলে তার টুপিটা স্পিড কত, তাহলে 3 কিলোমিটার আমার হচ্ছে টুপিটার ডিস্টেন্স, আর ডিস্টেন্স ভাগ টাইম হচ্ছে আমার স্পিড বেরিয়ে যাবে, টাইম কত 24 মিনিট। তো 24 মিনিট মানে কি লিখতে পারি, 24 মিনিটকে আমি লিখতে পারি, আচ্ছা 24 লিখছি। এবার এখানে তাহলে আমার হবে 24/60, মানে এখানে আমার মিনিট আছে, এটাকে ঘন্টায় কনভার্ট করবো, তাহলে এখানে 12 2 12 5, তাহলে হচ্ছে 15/2, 15/2 মানে হচ্ছে 7.5। ক্লিয়ার? আচ্ছা এত বড় মহাভারত করার তো কোনো প্রয়োজন নেই অঙ্কটায়, এক্ষেত্রে কী করা যেতে পারে, যখন এরকম কন্ডিশান বলবে, এরকম সেম টাইপের অঙ্ক বলবে, তখন জাস্ট কিছু করবো না, আমার যে টাইমটা আছে, টাইম মানে 12 মিনিট দেওয়া আছে, এটাকে জাস্ট ডবল করে দেবো, টাইমকে ডবল করবো মানে 12 দুগুণে 24 ডিভাইড বাই টাইমকে ডবল করে দেবো, এবার টাইমকে ডবল করলে 24 হয়, এই 24 মানে কত 2/5 আওয়ার্স। ওকে, এবার জাস্ট ওই যেটা কিলোমিটার দেওয়া আছে 3 কিলোমিটার ওটা দিয়ে ভাগ করে দেবো, মানে 3/2/5 = 7.5। ওকে, আচ্ছা তারপর নেক্সট অঙ্কে আসছে, এরম টাইপের অঙ্ক যখনই দেবে টাইমটা ডবল করে দেবো, দিয়ে ডিস্টেন্স যা আছে ডিস্টেন্স ভাগ টাইম করে দেবো, আমাদের স্পিড বেরিয়ে যাবে। নেক্সট অঙ্ক কী বলেছে, এ বোট ম্যান গোজ 39 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড 25 কিলোমিটার আপ স্ট্রিম টেক্স 8 আওয়ার্স। আচ্ছা তা তো দেখো বলছে 39 কিলোমিটার ডাউন স্ট্রিম মানে নাম্বার 13 এটা, তা 39 কিলোমিটার যদি ডাউন স্ট্রিম যায়, এই ডাউন স্ট্রিম মানে হচ্ছে 39 কিলোমিটার। আচ্ছা এবার ডাউন স্ট্রিম মানে কি বলে এক্স প্লাস ওয়াই, আর আপ স্ট্রিম গেছে 25 কিলোমিটার, তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই, সেটা কতক্ষণ সময় লাগছে 8 আওয়ার্স। সেরকম ব্যাপার বলেছে হোয়াইল ইট টেক্স 10 আওয়ার্স টু গো 52 কিলোমিটার ডাউন স্ট্রিম, তাহলে এটা হয়ে গেল 52, এটাও এক্স প্লাস ওয়াই, আর এখানে কত আছে এটা বলেছে 30, সেটাও এক্স মাইনাস ওয়াই আপস্ট্রিম। এবার এখানে বলেছে 10 ঘন্টা। এবার জানতে চেয়েছে এক্স আর ওয়াইয়ের মানটা কত, জানতে চেয়েছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট। আচ্ছা স্পিড অফ দ্য বোট জানতে চেয়েছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো 39 কার মাল্টিপেল হয়, 13 মাল্টিপেল হয় 39, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় যদি আমি 13 বসাই, ঠিক আছে, তাহলে কাটলে কত হয়, তাহলে এক্স প্লাস ওয়াইকে আমি ধরছি 13, তাহলে এখানে কাটলে কত হবে 3। এবার এখানে দেখো একটা সংখ্যা চিন্তা করো, যাতে এমন একটা সংখ্যা হয় এক্স মাইনাস ওয়াইয়ের মান যেটাকে 25কে দিয়ে ভাগ করলে, মানে এখানে 3 হয়ে গেছে, এখানে আমার দরকার 5, তাহলে এক্স মাইনাস ওয়াই আমি বলতে পারি 5, তাহলে 5কে 25 দিয়ে ভাগ করলে কত হয় 5, তাহলে 3 + 5 8 হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই 5। তুমি পরেরটাতেও দেখতে পারো স্যাটিসফাই করে, এখানে যদি 13 ধরি তাহলে 13 ধরলে এখানে কত হবে, এটা হবে 4, আর এখানে যদি 5 ধরি এখানে কত হবে 6, তাহলে 4 আর 6 যোগ করলে 10, সেটাও স্যাটিসফাই করছে। এবার এক্স আর ওয়াইয়ের মান জানতে চেয়েছে, তাহলে এক্সের মান জানতে গেলে কি দুটোকে যোগ করবো /2, তাহলে এক্স = 18/2 মানে হচ্ছে 9, জানতে চাইছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট। আর যদি ওটা জানতে চায় তাহলে এটা হবে কত 4, ওয়াই হবে 4, সেটাও কীভাবে করে দুটোর ডিফারেন্স /2, মানে 13 থেকে কত হয় ডিফারেন্স 5 কত 8, 8/2 4। ওকে নেক্সট অঙ্কে যাচ্ছি, নেক্সট অঙ্ক আমার নাম্বার 14, বলছে বোটম্যান গোজ 24 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড 36 কিলোমিটার আপ স্ট্রিম ইন 9 আওয়ার্স,
হোয়াইল ইট টেক্স 8.12 আওয়ার্স টু গো 36 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড 24 কিলোমিটার আপস্ট্রিম। আচ্ছা দেখো একই ধরনের অঙ্ক। তাহলে কী বলছে দেখো এখানে, এ বোটম্যান গোস 24 কিলোমিটার ডাউন স্ট্রিম, তাহলে 24 কিলোমিটার যাচ্ছে ডাউন স্ট্রিম, মানে কি এক্স প্লাস ওয়াই, অ্যান্ড 36 কিলোমিটার আপস্ট্রিম প্লাস 36/x মাইনাস ওয়াই ইন 9 আওয়ার্স, 9 ঘন্টা সময় নিল। ঠিক আছে, আবার এখানে বলছে হোয়াইল ইট টেক্স 8.5 ঘন্টা মানে 8.5 আওয়ার্স টু গো 36 কিলোমিটার ডাউন স্ট্রিম, তাহলে এখানে 36 ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই প্লাস 24 ডিভাইড, এখানে বলছে এটা বলেছে 24 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 8.5, মানে 8.5কে বলতে পারি আমি 17/2। আচ্ছা তাহলে এবার এখানে কি করতে পারি দেখো, এখানেও যদি আমি ইকুয়েশান যদি ভ্যালুটা বের করতে পারি তাহলে আমার পক্ষে খুব সুবিধা হয়ে যাবে। আচ্ছা দেখো 24 দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াইকে যদি আমি 8 ধরি, 8 × 3, আর ওখানে যদি 3 হলে আর ওখানে কত লাগবে 6, স্যাটিসফাই করছে। এক্স প্লাস ওয়াই যদি 8 ধরি তাহলে 8কে মানে এখানে হচ্ছে 3, 24কে ভাগ করলে, আর এক্স মাইনাস ওয়াই যদি আমি কত ধরি 6, তাহলে 6 6 36, তো 3 স্যাটিসফাই করছে। আচ্ছা দেখছি এখানেও যদি এক্স প্লাস ওয়াইকে যদি আমি 8 ধরছি আর এক্স মাইনাস ওয়াইকে আমি ধরছি 6, তাহলে এখানে যদি কাটি, এখানে যদি 8 বসাই তাহলে এখানে কাটলে 3 হবে, তাহলে এখানে যদি 6 বসাই তাহলে এখানে কাটলে 6 হবে, 6 + 3 9, একটা স্যাটিসফাই করে গেল। এবার নিচেরটাও দেখি, নিচেরটাও অটোমেটিকলি স্যাটিসফাই করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখানে দেখো 2 আছে, এই 2টাকে যে ওড়াতে যাই ওপর নিচে গুণ করে 2টাকে ওড়ানোও যায়, মানে এখানে 2 এখানে 2 উড়ে যাচ্ছে 2, তাহলে এদের সঙ্গে 2 গুণ হবে, এগুলো কত হবে তাহলে 72, এটা হবে কত 48। আর এটাই যদি এক্স প্লাস ওয়াইয়ের যদি এখানে যদি আমি হয়ে যায়, মানে আমি বলতে চাইছি এইখানে যদি 2টাকে এলিমিনেট করতে চাই, তাহলে 2টাকে যদি আমি এলিমিনেট করতে চাই তাহলে কীভাবে এলিমিনেট করব, এখানে একটা গুণ করে দেবো 2, সেরকমভাবে এখানেও 2 গুণ করে দেবো, এখানেও 2 গুণ করে দেবো। এবার এক্স প্লাস ওয়াই তো 8, 8কে দিয়ে 72 গুণ করলে কত হয় 9, তাহলে এই জায়গাটা 9 আসবে, 17 আসার কথা। আর এখানে কত হচ্ছে, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 6, তো 6 × 48 8, তা 9 8 17, তাহলে স্যাটিসফাই করে গেল। ঠিক আছে, এবার আমাকে কী জানতে চেয়েছে, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট। তো স্পিড অফ দ্য বোট মানে কি এক্সের মান জানতে চেয়েছি, তাহলে কি 8 + 6 17, 17কে 2 দিয়ে ভাগ করলে এক্সের মান বেরোবে, 17কে 2 না 8 + 6 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7। ক্লিয়ার, এক্সের মান বের করলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, ওয়াইয়ের মান যদি জানতে চাই 8 থেকে 6 বাদ দেবো 2, সেটাকে 2 দিয়ে ভাগ করবো, মানে 2/2, সেটা হচ্ছে 1, তাহলে ওয়াই হচ্ছে আমার 1। আচ্ছা দেখা গেল না, সম্ভবত হয়তো ওয়াইয়ের মান 1 হবে। ঠিক আছে, আচ্ছা নাম্বার লাস্ট অঙ্কে যাচ্ছে নাম্বার 15-এ। নাম্বার 15 কী বলেছে দেখো, আচ্ছা বলছে এ সিপ ইজ 77 কিলোমিটার ফ্রম দ্য শোর। ধরলাম এখানে আমার একটা সিপ আছে, সে এখান থেকে এত দূর চলে গেছে, সেটা হচ্ছে 77 কিলোমিটার। এই অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, মানে বোটের মধ্যে জল ঢুকে যাচ্ছে, কত মধ্যে তাকে রেস্কিউ অপারেশনের টাইপের। আচ্ছা স্প্রিংস এ লিক হুইচ অ্যাডমিটস 214 টন, মানে 9/4 টন অফ ওয়াটার ইন এভরি 5.5 মিনিট, অ্যান্ড আউটলেট ট্যাঙ্ক ক্যান থ্রো আউট 12 টনস অফ ওয়াটার পার আওয়ার। আবার একটা আউটলেট বা ট্যাঙ্ক আছে যেটা জল বের করে দেয় 12 টন করে, মানে মোটর দেওয়া আছে। ফাইন্ড at what speed it should move such that when it begins to sink a rescue ship moves with 6 km/h escapes the passengers of the ship if 69 km/ton of is enough to sink। মানে বলতে চাইছে একটা জাহাজ আছে, সেটা আমার মানে নদীর পাড় থেকে শোর থেকে 77 কিলোমিটার দূরে আছে। এবার তাতে কি হয়েছে বলছে, তার মধ্যে জল ঢুকতে শুরু করে দিয়েছে, জাহাজ ফুটো হয়েছে, সেটা কত 9/4 টন জল প্রতি মিনিটে ঢুকছে। ঠিক আছে, এবং পরে বলেছে জাহাজের মধ্যে একটা মোটর আছে, সেই মোটরটা কী করে 12 টন ওয়াটার মোটর দিয়ে বের করে দিতে পারে। ঠিক আছে, তারপর নেক্সট বলছে তাহলে পাড় থেকে, নদীর ওপার থেকে একটা রেস্কিউ শিপ আসছে, তার স্পিড কত হতে পারে। রেস্কিউ একটা স্পিড আছে, রেস্কিউ শিপ আছে, রেস্কিউ শিপ মুভস উইথ স্পিড, সে 6 km/h স্পিডে আসছে, এবং বলেছে যে 69 কিলোমিটার
জলটা যদি 69 কিলোমিটার জল যদি জাহাজের মধ্যে ভরে যায় তাহলে জাহাজটা ডুবে যাবে। তাহলে কত স্পিডে এসে মানে দুজনের মধ্যে কত স্পিড দরকার হবে যাতে জাহাজটাকে আমাকে উদ্ধার করা যায়। ওকে, আচ্ছা যাই হোক, এবার দেখো তাহলে বলেছে 11/2 মিনিটে ওরা 9/4 টন ভরে, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় কত ভরবে? 1 ঘন্টায় ভরবে হচ্ছে 9, আর এখানে যদি ডাইরেক্ট গুণ করে দিই 11 গুণ 2, তাহলে আচ্ছা তাহলে 9/4 ইন্টু 2/11 ইন্টু 60, এটা 1 ঘন্টায় কতটা জল ওরা জাহাজের মধ্যে ভরতে পারে। তাহলে এখানে 2 দিয়ে কাটলে 2, আর 2 দিয়ে কাটলে এখানে 30 নয় 270/11, তাহলে এটা হচ্ছে 270/11 টন জল পার আওয়ারে ভরছে, মানে ওর মধ্যে ঢুকছে। এবার বলেছে ওদের মধ্যে একটা আউটলেট পাইপ আছে, সেটা আবার সেটা 12 টন ওয়াটার ফেলে দেয়। আচ্ছা দেখো, তাহলে এতটা জল ঢুকছে, এবার 12 টন জল আবার ফেলে দেয়, তাহলে মোট কতটা জল ঢুকছে, নেট কতটা জল ঢুকছে, সেটা হচ্ছে 270/11। এই যে 12, এই 12টাকে আমি কী লিখতে পারি? 132/11 লিখতে পারি আমার নিজের সুবিধার জন্য। আচ্ছা তাহলে লিখলাম, তাহলে এখানে হবে 138/11। এই টন অফ ওয়াটারটা, এতটা জল আমার এখন ভরছে। এবার বলেছে যে 69 টন হচ্ছে ওর এনাফ, মানে 69 টনে হলে জাহাজটা ডুবে যাবে। আচ্ছা তাহলে এই টন যেটা আছে, এই টন অফ ওয়াটার পার আওয়ার আমার জলে ভরছে। এবার দেখি তাহলে 69 টন ভরতে আমার কত সময় লাগে। আমি একটু পুছে দিচ্ছি এই জায়গাটা। 138/11, এবার বলছে 138/11 টন 1 ঘন্টায় আমার ভরছে। ওকে, 1 ঘন্টায় আমার জল ভরছে। এবার বলছে 69 টন ওয়াটার, সেটা হচ্ছে সাফিসিয়েন্ট আছে একটা জাহাজকে ডুবিয়ে দেবে। তাহলে দেখি 69 টন জল ভরতে আমার কতক্ষণ সময় লাগবে দেখে নিই। তাহলে 69 টন জল ভরতে কতক্ষণ সময় লাগবে? 1 ডিভাইড বাই মানে 69 ডিভাইড বাই 138 ইন্টু 11। ওকে, মানে সেটা হচ্ছে আমার 2/2 না 2 দিয়ে 11/2 আওয়ার্স। মানে জাহাজটায় আমার 11/2 আওয়ার্স মানে 5.5 ঘন্টা লাগবে 69 টন জল ভরতে। আচ্ছা এবার বলেছে পাড় থেকে, এই যে পাড় থেকে একটা জাহাজ চলে আসছে 77 কিলোমিটার ডিস্টেন্স আছে, সেই জাহাজটা 6 কিলোমিটার পার আওয়ারে আসছে। আচ্ছা তাহলে আমিও তো ফিরছি, আমার যখন জাহাজে জল ঢুকে গেছে আমিও তো ফিরছি না, আমি তো ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো না। আচ্ছা তাহলে আমার স্পিডটা ধরলাম আমি জানি না এক্স। এবার দেখো দুজনে একই দিকে ফিরছি, টাইম আমার দেওয়া আছে 11/2, তাহলে একই দিকে ফিরলে রিলেটিভ স্পিড কী হয়? যোগ হবে। তাহলে যোগ হলে এখানে কী হবে দেখো, তাহলে আমি বলতে পারি 6 + x ইন্টু 11 = 77। রিলেটিভ স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু আমার ডিস্টেন্স হয়। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি 2 দিয়ে আচ্ছা 11 দিয়ে গেলে 7, তাহলে 14, 6 + x পর্যন্ত 14, 6 + x = 14, x = 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার নিজের যে জাহাজ হবে তার স্পিড কত হবে? তার স্পিড 8 কিলোমিটার পার আওয়ার হবে। যখন আমাকে জাহাজটাও ডুবে যাবে, জাহাজ ডুববে না, জাহাজটা উদ্ধার করা যাবে। তার আমার নিজের স্পিড মানে পাড়ে আসতে গেলে এখান থেকে ও আসছে, এখান থেকে আমি ফিরছি জাহাজ নিয়ে, আর এই জাহাজটাও এখান থেকে আসছে 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে দুজনে আমাকে মিট করতে গিয়ে আমার সময় লাগবে আমার টাইম লাগবে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা জাহাজটা উদ্ধার করা যাবে। ওকে, তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। নেক্সট টপিক দেখি কি করাই। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং নিচে কমেন্টস করো।